আমাদের সমাজে একটা প্রবাদ আছে যে পণের পশু নয় মনের পশু কোরবানি করো। তো আমি বলি যে পশু কোরবানি করা সহজ, কিন্তু মনের পশু কোরবানি করা কঠিন। আমরা প্রতি বছরই ঈদুল আজহায় পশু কোরবানি করে থাকি। তো এই পশু কোরবানির উদ্দেশ্য কি? আমাদের আত্মার পরিশুদ্ধি এবং মনের পশুকে কোরবানি দেওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা। তো আমাদের কোরবানি দেওয়ার সঠিক প্রসেসিং হয় না, সঠিক পদ্ধতি হয় না বিধায় আমাদের মনের পশু কোরবানি হয় না। অনেকেরই মনের পশু কোরবানি যদি হতোই, তাহলে আজকে এই সমাজে এত বিশৃঙ্খলা, এত সমস্যা, এত হিংস্রতা থাকতো না। আজকে আমরা দেখতে অনেক সভ্য, কিন্তু আমাদের যে রিয়াকশন, আমাদের যে হিংস্রতা, এটি কিন্তু সমাজে ভরে গেছে। তো আমাদের কি করতে হবে? বনের পশু অর্থাৎ হালাল বৈধ পশু কোরবানির মাধ্যমে মনের পশুকে কোরবানি করতে হবে। আমরা অধিকাংশরাই বরাবরে এই বিষয়টা থেকে বঞ্চিত হচ্ছি। আল্লাহর কাছে কোরবানির এই পশুর হাড় মাংস কোনো কিছুই যায় না, তিনি শুধু তাকওয়াটা দেখতে চান। তো কাজেই আমরা পশু কোরবানি দিব, আমরা যেন মনের পশুটাকে কোরবানি দিতে পারি। মনের পশু কোরবানি হবে, আমাদের সমাজ হিংস্রতা থেকে মুক্তি পাবে। আজকে এত অনিরাপত্তা থাকবে না। তো আগামীকাল ঈদুল আজহা, মুসলিম ধর্মের একটি অন্যতম একটি উৎসব। তো আমরা কোরবানি শরীয়তের বিধান মেনে পালন করার পর আমরা আমাদের আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, প্রতিবেশী এদের খোঁজ খবর রাখব। আজকে আমাদের ঘরে ঘরে যুদ্ধ, প্রতিবেশীদের মধ্যে যুদ্ধ। আমরা চেষ্টা করি ফিলিস্তিন বিজয় করব। তা আমরা আগে আমাদের মনকে পরিশুদ্ধ করি, মনের পশুকে কোরবানি দেই। তা আমরা যেন মনের পশুকে কোরবানি দিতে পারি, আমাদের নিকট আত্মীয়দের খোঁজ খবর নিতে পারি, প্রতিবেশীদের খোঁজ খবর নিতে পারি, সুসম্পর্ক রাখতে পারি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।